ট্যাঙ্গো হবে একটু ভেঙে গেছে না? সকালবেলা ঘুম থেকে একটা কাণ্ড হয়ে গেছে আমার ট্যাঙ্গোর সাথে। আমি নর্মালি প্রতিদিন খাবার দিতে যাই, যে তুমি গেছি যাই দেখি ওর এই পাটা ওই নিচের খাঁচার একদম ইয়ের ভিতরে আটকায় ছিল। তো ওর মনে হয় রাত্রেবেলা আটকাইছে, ও অনেক চেষ্টা করছে, তো পাটা পুরা ভেঙে গেছে, মানে এইভাবে উল্টে আছে পাটা। তো আমি বের করছি, বের করে দেখি এই অবস্থা পায়ের। তো কি করবো বুঝতেছি না, সকাল সকাল পুরো মনটাই খারাপ হয়ে গেল। আজকে কি ইন্ট্রো দেওয়ার মতো আমি মেন্টালিটি মেন্টাল প্রিপারেশন নাই কোনো একদম। এখন ওরা তাড়াতাড়ি নিয়ে যাই বেডে, ধানমনিতে কি ওটার নাম কি, কেয়ার অ্যান্ড কিউতে নিয়ে যাই। ফোন দিছিলাম, বললো যে হ্যাঁ সমস্যা নিয়ে আসেন, ট্রিটমেন্ট করতে পারবো। দেখি নিয়ে যাই, ওর পা কি করা যায়। ওর পাড়া কি পরিমাণ বাঁক হয়েছে দেখছেন, মানে পুরো ব্যান হয়ে গেছে, এছাড়া ব্যথা কিছু বলতেও পারতেছে না। এখন রিসেপশনে আছি। তো অনেকক্ষণ রিসেপশনে বসে থাকার পর আমাদের সিরিয়াল আসলো, আসার পর চলে গেলাম এক্স রে করার জন্য, কারণ ওর মানে ইনজুরিটা কোথায় হয়েছে সেটা দেখতে হবে ভালো মতো। দেন এক্স রে করার জন্য ডাক্তার ওর পাখাদ্রাস আমাকে টানতে ধরতে বললাম, একটু সরায়া পাটা বের করলে এক্স রে মেশিনে মানে শুনো তো ইয়াটা নিল, নেওয়ার পরে ও একটু নড়াচড়া করতেছিল, মানে হয়তো ব্যথার জন্য, কারণ পা যেহেতু এত বড় ইনজুরি ব্যথা তো থাকবেই। তারপরে এক্স রে শেষ হলো, শেষ হওয়ার পর ডাক্তার এক্স রে রুমে কম্পিউটার নিয়ে আমাকে দেখাইতেছে, বলতেছিল যে কোথায় কি প্রবলেমটা হয়েছে। ভেঙে গেছে না? ভাঙে নাই, মানে এই জায়গাটা অনেক অনেক ইয়া করছে না তো ছুটের জন্য। আচ্ছা, ওরা জায়গাটা ইয়ে গেছে, এই যে এটাই হয়েছে, ওই যে বাংশে তো এটাতে উইক ফ্র্যাকচার, এটা ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ব্যান্ডেজ করে দিলে। এখন কথা হচ্ছে পেইন আছে, ইমিডিয়েট আমরা ব্যান্ডেজ করতে পারবো না। ইমিডিয়েট ব্যান্ডেজ করতে গেলে ও ডিস্টার্ব করবে, জায়গাটা ভেঙে যাবে, তার একটু টানাটানি করলেই ভেঙে যাবে। তো এখন আসছিল ওর মেডিসিন দিতে, এই ডক্টর পাঠাইছে, আগে ওরে প্যারাসিটামল দিতে হবে। এই যে প্যারাসিটামলটা নিয়ে নিছি। সো ওন ডক্টর বলতেছে যে এটা ওষুধ ড্রপটা দেওয়ার 45 মিনিট পর ওনারা ট্রিটমেন্ট শুরু করবেন ব্যান্ডেজটা, কারণ আপাতত তো ও যদি ট্রিটমেন্ট করতে যায় তাহলে দেখা গেছে ও ব্যথার জন্য ঠিকমতো ব্যান্ডেজটা করে দিবে না। তো এটা খাওয়াইলে দেখা গেছে 45 মিনিট বা 1 ঘন্টা পরে ওর নর্মাল ব্যথাটা একটু কমবে, তারপর ওখানে ব্যান্ডেজ করতে হবে। তো দেখি আর কতটুকু কি করা যায়, সবাই ওর জন্য দোয়া করেন। আমার সকাল থেকে মনটা অনেক খারাপ, মানে কি একটা জিনিস হয়ে গেল আমার সাথে। ট্যাঙ্গোরে নিয়ে বাসায় চলে আসছি, ট্যাঙ্গো ব্যান্ডেজ করা শেষ, ট্যাঙ্গো ডাকতেছে। দেখেন ট্যাঙ্গোর কি অবস্থা, এই দেখেন পা ব্যান্ডেজ, এক পা পুরোটা ব্যান্ডেজ করে দিছি ডাক্তার। এখন ডাক্তার বলছে 7 দিন পর্যন্ত এভাবে থাকবে, আর কিছু মেডিসিন দিছে, যেমন এটা একটা দিছে, এটা প্রতিদিন 2 ফোঁটা করে দিতে বলছে। আর নাপার যে প্যারাসিটামল সেটা তো ফার্স্টে আজকে একদিন খাওয়াইছে, আর আগামীকাল খাবো ব্যথার জন্য, জাস্ট এতটুকুই। মানে মোট কথা বলতে গেলে ওর ওই অত পরিমাণে মানে ভাঙে নাই, জায়গাটা হালকা একটু ইয়ে হয়েছে, ড্যামেজ হয়েছে, এই জন্য হয়তো পালার করতেছে না, এই জন্য ব্যান্ডেজ করে দিছে। আর জিনিসটা কিভাবে হইলো আমি কিছুই বুঝলাম না, মানে আরো দেখে আমি কোথায় ও আটকাইছিল খাঁচার ভিতরে। তো এই দেখেন এই এই খাঁচা, ও ট্যাঙ্গো তো এখানে থাকে। তো এইটার ও এই জায়গাটার ভিতরে, এই যে একদম এই জায়গাটার ভিতরেই পা আটকায় ছিল। তো এরকম ও এটা আপাতত টেম্পোরারি রাখছি, ওর জন্য বড় কেস বানাই দিয়েছি আমি এখানে, যেটা সেট করব। প্রায় ওটা হচ্ছে আপনার 4.5 ফিট পাশে, হাইট 3 ফিট, আর ভিতরের দিকে 2.5 ফিট প্রশস্ত। তো ওই খাঁচা আসার আগ পর্যন্ত আপাতত এখানে রাখছি। আর ট্যাঙ্গোর জেন্ডারটা এখন চেক করাইনি, ও মেল না ফিমেল। ওইটাও যদি চেক করা হয় তখন দেখা গেছে ওর ব্রিডিংও দিয়ে দিব, ওর জন্য একটা জোড়া নিয়ে আসবো। আমি অনেক কিছু প্ল্যান করে রাখছি, বাট এটা হঠাৎ করে এরকম হবে আমি সেটা মানে ভাবতে পারিনি। তো খুবই খারাপ হলো বিষয়টা, যে ও অনেক আমার পছন্দের একটা বার্ড। যেমন এখানে যে চেরি আছে, হ্যাঁ চেরি কিন্তু রিল্যাক্সে আছে, তো ওর নিয়ে প্রবলেম হয় নাই, বাট ও কিভাবে যে এখানে মানে পাটা আটকাইলো আমি এটা বলতেই পারতেছি না। যাই হোক, ওর জন্য সবাই একটু দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়, রিকভারি হয়ে যায় আস্তে আস্তে। আমি তো খুবই টেনশনে ছিলাম যে পাটা পুরো গেল কিনা, একদম আর কি ঠিক হবে কিনা। তো ডাক্তার বললো যে না, ও যতটুকু প্রবলেম হয়েছে ততটুকু হয়তো বা আপনার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আমার কাছে আপাতত এই টুইন টোনটা ছিল না,
এটা ছোট ভাই থেকে এই টিনটনটা 50 এর মতো আনাই নিছি আপাতত কয়েক এক দুই দিনের জন্য। আর আমি বড়টা অর্ডার দিয়ে দিছি, ওটা আসলে এমনি তো আমি খাওয়াইতেছিলাম, শেষ হয়ে গেছে। আমি সপ্তাহে দেখা গেছে 2 দিন বা 3 দিন ধরে একটু হ্যান্ড ফিডিং করাই, এটা ভালো বাড়ির জন্য। একটু গোলায়া দেখে ওরে খাওয়াই, ও খিদে পাগল হয়ে গেছে। আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যেতেছে। বিগত 1-1.5 মাস আগে ওরে প্রতিনিয়ত হ্যান্ড ফিডিং করাইতাম। আমি আমার দোকানে নিয়ে যেতাম সাথে করে হ্যান্ড ফিডিং করার জন্য। তো ও তো এখন বড় হয়ে গেছে, এখন তো আগের মতো এত খাইতে পারে না। জাস্ট আমার কাছে 10 ml এর মতো দিব, ওটাই ওর জন্য এনাফ। হয়ে গেছে, দেখেন ও খাওয়ার জন্য অনেক পাগল হয়ে আছে, দেখছেন? নো 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 নো, এই তো গুড বয়, এটা গুড না, আমি এটা গুড গুড। তো সবার জন্য মাস্ট বি একটু দোয়া করুন যাতে ও তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। আর আপডেট অবশ্যই আমি দিব এখন থেকে, যে ওর কি হাল হয়, কতটুকু সুস্থ হচ্ছে, রিকভার হচ্ছে, অবশ্যই সেটা আপডেট পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো সুস্থ থাকবেন, টাটা।